গেজেট অনুযায়ী বিয়াক জাহাজি শ্রমিক হলরে ইদুর আগে বকেয়া বেতন বোনাস সহ বিয়াক পাওনা পরিশোধ করণ নৌ প্রশাসন নৌ পুলিশ কর্তৃক নৌ শ্রমিক হলর জুলুম নির্যাতন হয়রানি মিথ্যা মামলা এবং চাঁদাবাজি বন্ধর দাবিতে চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক সমাবেশ এবং মিছিল করা হয়। জুন 9 তারিখ রবিবার বিকাল 4টায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসগর হোসেন তালুকদারের সভাপতিত্বে নির্বাহী সদস্য হাফেজ শাহাদাত হোসেন এবং রাজাল করিম সেলিমের সঞ্চালনায় এক শ্রমিক সমাবেশ নগরী সদরঘাট জেডির মোড়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে উগ্র মিছিল সদরঘাট থানার সামনে নগরীর বিভিন্ন সড়ক ঘুরিয়ে সদরঘাট জেডি মোড়ে আবার শেষ হয়। এই সমাবেশত প্রধান অতিথির বক্তব্য রেখে চট্টগ্রাম জেলা নৌযান শ্রমিক এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি আমনুরুল হুদা চৌধুরী এডে বিশেষ অতিথির বক্তব্য রেখে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি হাইবুর রহমান মাস্টার, পতেঙ্গা থানা জাহাজি শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হাসান বাদশাহ। আমাদের সরকার যে নতুন গ্যাজেট দিয়েছে 2023 সালে 30 জানুয়ারি ঘোষণা করছে, গ্যাজেট কার্যকর হয়েছে 2022 নভেম্বর থেকে। নভেম্বর থেকে নতুন গ্যাজেটটা কার্যকর হবে। হ্যাঁ, এই গ্যাজেট অনুযায়ী এখনো আমাদের জাহাজ তো অনেকগুলি ক্যাটাগরি আছে, অর্থাৎ প্যাসেঞ্জার শিপ আছে, কার্গো শিপ আছে, ট্যাঙ্কার শিপ আছে। তো আমার জানা মতে ট্যাঙ্কার শিপ মালিকরা নতুন গ্যাজেট মতো বেতন দিয়ে দিছে। বোনাসটা তো এখন ঈদের সামনে আসলো। হ্যাঁ, বকেয়া বেতন অনেক এরিয়া বেতনও দিয়েছে, বকেয়া বেতনও দিয়েছে এবং বাড়তি বেতন মানে যেটা নতুন গ্যাজেট অনুযায়ী হয় ওইটা অনেকেই একমাত্র ট্যাঙ্কার ডিভিশনটা দিয়েছে। গ্যাজেট মোতাবেক আমাদের এই বাড়তি বেতনটা এখন অনেক মালিকরা দেন নাই। এক, দ্বিতীয়ত সামনে ঈদ, এখনও অনেকে বেতনই পান নাই। 3 মাস 4 মাস 5 মাস পিছনের বকেয়া বেতন, এটি হলো আমাদের মূল কথা। আগে আমাদের তো বাঁচতে হবে। আমরা এই নৌপথে চলার পথে কিন্তু অনেক হরানি নির্যাতিত বিভিন্ন কিছু অনেক মালিকদের চট্টগ্রামের আমরা কথা বলছি বিভিন্ন জায়গাতে, এরা কিছু মালিকদের দিয়ে দিছে। যাদের দিয়ে দিছে আমাদের এদের প্রতি আমরা এদের কি নেই, আর যাদের দেয় নাই এদের আমরা অনুরোধ করবো ঈদের আগে আমার শ্রমিকদের বেতনের সম্পূর্ণ যা দাবি আছে সম্পূর্ণ গ্যাজেট অনুসারে এদের বেতনগুলো দিয়ে দেওয়ার জন্য এটা আমাদের এই সমাজগুলি এই মূল দাবি। আর দাবি হল দি ঈদের আগে বেতন বোনাস পরিশোধ করুন। ঈদের আগে যদি বেতন বোনাস পরিশোধ না করে তাহলে আমরা যারা পরিশোধ করবো না তাদের প্রতি আমাদের কঠোর কর্মসূচি দিব। আর যারা এখনো 5-6 মাস যারা বেতন বোনাস বকেয়া রেখি তার প্রতি আর এখন অলরেডি তাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার ঘোষণা করে দিয়েছে যে এটা অবরোধ চলবে। 5-6 মাস যাদের বেতন বকেয়া রাহি দিয়ে এখনো এগুলো এই জাহাজ এগুলো মিজিয়ে অবরোধ, শ্রমিকরা কাজে যোগদান করবে না, জাহাজ যেখানে আছে সেখানে থাকবে। যখন 5-6 মাসের বেতন পরিশোধ করবে তখন জাহাজ আবার চালু হবে। বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এস.এম. মনিরুল ইসলাম মাস্টার, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আল মাসুম গাজী বাচ্চু, সম্পাদক মণ্ডলীর সদস্য শহীদুল ড্রাইভার, শাকিল সুকানি, মমতাজ গ্রিজার, হেলাল লস্কর, মহসিন হোসেন মাস্টার, সাগর লস্কর, হানিফ লস্কর, সোহান লস্কর, হাসান লস্কর, জসিম লস্কর, শরীফুল বাবুর সিও, পতেঙ্গা থানা জাহাজি শ্রমিক ফেডারেশন কোষাধ্যক্ষ তুরিন। C+ চট্টগ্রাম।